RMW আন্তর্জাতিক বাংলা সংবাদে স্বাগতম। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। সিনেটের অভিশংসন বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি ট্রাম্পের। রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু যুদ্ধ বাঁধার আশঙ্কা রয়েছে বললেন মার্কিন জেনারেল। আমেরিকাকে ভয়াবহ যুদ্ধের হুমকি দিল তালেবান। 3 ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। বাইডেনের বক্তব্য আক্রমণাত্মক, বাগাড়ম্বর ও অগঠনমূলক বলছে রাশিয়া। এতক্ষণ সংবাদের শিরোনামেই ছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুষ্ঠিত হতে যাওয়া অভিশংসন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে জবানবন্দি দিতে এবং জিজ্ঞাসাবাদে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের পক্ষ থেকে আকস্মিকভাবে জানানো এ অনুরোধ প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগে পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। 13 জানুয়ারি 232 এবং 197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। 10 জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে সেখানে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সিনেটে 2/3 ভোটে পাশ করাতে হবে প্রস্তাবটি। অবশ্য এরই মধ্যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়েছে। সিনেটে অভিশংসন বিচার প্রক্রিয়ার জন্য জবানবন্দি দিতে বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্টকে অনুরোধ জানায় হাউস ইমপিচমেন্ট ব্যবস্থাপকরা। ট্রাম্পকে শপথ পড়িয়ে ক্যাপিটল হিলের ঘটনা নিয়ে তার নিজের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হবে, তবে প্রস্তাবটি দেওয়ার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রধান অভিশংসন প্রসিকিউটর জেমি রাস্কিন লিখেছেন, এই সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট 6 জানুয়ারির ঘটনা নিয়ে হাউজের অভিযোগের ব্যাপারে যা বলেছেন তা বাস্তবসম্মত নয়। এ ব্যাপারে আরও ব্যাখ্যার প্রয়োজন আছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে রাস্কিন লিখেছেন, 2 দিন আগে আপনি একটি জবাব পাঠিয়েছেন, সেখানে আপনি আর্টিকেল অব ইমপিচমেন্টের অনেক বাস্তব অভিযোগ অস্বীকার করেছেন। আপনার সাংবিধানিক অপরাধ সংগঠনের সুস্পষ্ট ও বিপুল প্রমাণ সত্ত্বেও সমালোচনামূলক তথ্য উত্থাপনের চেষ্টা করেছেন। পারস্পরিকভাবে আলোচনার মধ্যে দিয়ে আগামী সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো সময় ও স্থান নির্ধারণ করে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার প্রস্তাব দেন রাস্কিন। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করতে খুব একটা সময় নেননি ট্রাম্পের আইনজীবীরা ব্রুস এল কাস্টর জুনিয়র ও ডেভিড শোয়েন। এই বিচার প্রক্রিয়াকে অসাংবিধানিক উল্লেখ করে তারা বলেন, ট্রাম্পের কোনো অংশেই থাকতে চান না, কারণ তিনি এখন আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে নেই। রাস্কিনকে একটি চিঠিও দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। সেখানে তারা লিখেছেন, আপনি চিঠিতে যা লিখেছেন তা আগে থেকে সবাই জানে। আপনি 45তম প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারবেন না, কারণ তিনি এখন একজন বেসরকারি নাগরিক। একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধে বেঁধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড সম্প্রতি এই বক্তব্যে এই আশঙ্কা প্রকাশ করেন। মস্কো ও বেজিং আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করছে বলে তিনি অভিযোগ করেন। অ্যাডমিরাল রিচার্ড বলেছেন, রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে অ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে সমূহ হুমকি মোকাবেলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানান। এই মার্কিন অ্যাডমিরাল আরও বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে, আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়বে। আফগানিস্তান থেকে আগামী মে মাসের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়েছে তালেবান। এই গোষ্ঠী ওয়াশিংটনকে হুমকি দিয়েছে বলে তাদের সঙ্গে মার্কিন সরকারের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার করা না হলে ভয়াবহ যুদ্ধ এবং সংঘর্ষের ভয়ঙ্কর বিস্তার ঘটবে। সম্প্রতি তালেবানরা নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করে, যার শিরোনাম হচ্ছে, আগ্রাসী সেনাদের প্রত্যাহারের তারিখ নবায়ন করা হলে যা হবে। তালেবান সতর্ক করে দিয়ে আরও বলছে, দোহা চুক্তি লঙ্ঘন করা হলে বড় আকারের যুদ্ধ শুরু হবে, যার সম্পূর্ণ দায় নিতে হবে মার্কিন প্রশাসনকে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের আফগান স্টাডি গ্রুপ এক প্রতিবেদনে প্রেসিডেন্ট জো বাইডেনকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করেছে। তালেবানের সতর্কাবস্থায় ওই প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করা হয়। কাতারের রাজধানী দোহায় 2020 সালের 29 ফেব্রুয়ারি কথিত এক শান্তি চুক্তিতে সই করে তালেবান ও আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সেনা প্রত্যাহারের কথা বলা হলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।
রাশিয়ায় অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার কারণে দেশটি থেকে 3 ইউরোপীয় দেশের কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ওই 3 দেশ সুইডেন, পোল্যান্ড ও জার্মানির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ঘোষণা করেছে সে দেশের সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে মস্কোয় অনুষ্ঠিত বিক্ষোভে অংশগ্রহণ করার অভিযোগে 3 ইউরোপীয় দেশের 3 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। ওই 3 কূটনীতিককে রাশিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করার পর রাশিয়া এ পদক্ষেপ নিল। জোসেফ বোরেলের এটি প্রথম মস্কো সফর। তিনি শুক্রবার ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অ্যালেক্সি নাভালনিকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কারাদেশের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ায় এ পদক্ষেপের কোনো ব্যাখ্যা থাকতে পারে না এবং মস্কোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে স্টকহোম। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়ার এই পদক্ষেপের প্রতিক্রিয়া ওয়ার্স থেকে একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হবে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তার দেশের কূটনীতিক বহিষ্কারের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত আইনের শাসনের পরিপন্থী। গত মঙ্গলবার রাশিয়া একটি আদালত দেশটির সরকার বিরোধী নেতাকে জামিনে মুক্তির শর্ত লঙ্ঘন করার দায়ে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়া সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করে মস্কো বলেছে, এ ধরনের আলটিমেটাম রাশিয়ার দৃষ্টিতে অগ্রহণযোগ্য। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার মস্কো এক বক্তব্যে কথা বলেন। বাইডেনের রুশ বিরোধী বক্তব্যকে তিনি আক্রমণাত্মক, বাগাড়ম্বর ও অগঠনমূলক বলে বর্ণনা করেন। পেসকভ বলেন, ওয়াশিংটন মস্কোকে যে আলটিমেটাম দিয়েছে তার পুনরাবৃত্তি সহ্য করা হবে না। জো বাইডেন বুধবার রাতে তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেন, রাশিয়ার আগ্রাসী নীতি, বিশেষ করে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা ও নিজ দেশের জনগণকে বিষ প্রয়োগের ব্যাপারে ওয়াশিংটনের নীরবতার দিন শেষ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা নিজের জাতীয় স্বার্থ রক্ষা ও রাশিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য প্রয়োজনীয় বাজেট বাড়াতে কুণ্ঠাবোধ করবে না। এরপর তিনি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে অবিলম্বে অ্যালেক্সি নাভালনির নিঃশর্ত মুক্তি দাবি করেন। গত মঙ্গলবার রাশিয়ার একটি আদালত দেশটির সরকার বিরোধী নেতাকে জামিনে মুক্তির শর্ত লঙ্ঘন করার দায়ে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে।